আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা বিবিএ তৃতীয় বর্ষের পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছ, আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। অনার্স তৃতীয় বর্ষে তুমি যদি পাস করতে পারো, তাহলে অনার্স ফাইনাল পরীক্ষায় তোমার পাস করা একদম সহজ হবে। হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স তৃতীয় বর্ষে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। এই বিষয়ে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে থাকে। এখন প্রশ্ন হলো, খুব সহজে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বিষয়ে পাস করবেন কিভাবে? হ্যাঁ, সহজ উপায় রয়েছে। তার আগে আমরা যে ভুলগুলো বারবার করে থাকি সেটি একটু বলি। ধরুন, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বিষয়ে পরীক্ষার আগে মাত্র 2 দিন হাতে রয়েছে। 2025 সালের রুটিনে দেখলাম এই বিষয়ের আগে মাত্র 2 দিন ছুটি আছে, শুক্রবার ও শনিবার, রবিবারে পরীক্ষা। এখন তোমরা বলো তো, 2 দিনের মধ্যে কয়টি অধ্যায় শেষ করবে? ম্যাথ করবে কিভাবে? থিওরি প্রশ্ন পড়বে নাকি ক বিভাগের শর্ট প্রশ্ন পড়বে? আসলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এমন বিষয়ে 2 দিনে রিভিশন দেওয়া সম্ভব না। তোমার যদি পূর্ব প্রস্তুতি নেওয়া না থাকে, তাহলে 2 দিনে এ বিষয়ে কিভাবে পাস করবে? আবার দেখা যায় অনেক স্টুডেন্ট মনে করে সব অধ্যায়ের ম্যাথ করে যাব, কিন্তু তোমার হাতে সময় মাত্র 2 দিন। 2 দিনে কিভাবে সব অধ্যায়ের ম্যাথ করতে পারবে? একটা সত্য কথা কি জানো? এই কথা কোনো স্যার বলবে না, আমি বলছি। পরীক্ষার আগে তুমি যদি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর ম্যাথ প্রশ্নগুলো রিভিশন না দাও, তাহলে পরীক্ষার হলে তুমি ফুল অ্যান্সার করতে পারবে না। হ্যাঁ, তুমি প্রাইভেট বা কলেজে অনেকবার ম্যাথ প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করছো, কিন্তু 1 থেকে 2 মাস আগে করা থাকলে পরীক্ষায় অ্যান্সার করা তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সেজন্য পরীক্ষার আগে যে ম্যাথ প্রশ্নগুলো বারবার রিভিশন দিবে বা যে ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, সেটি পরীক্ষায় ফুল অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজে পাস করার জন্য আজকে আমরা 5টি নিয়ম বা রুলস এর কথা বলবো। তুমি যদি এই 5টি নিয়ম মেনে চলতে পারো, তাহলে কিন্তু সহজেই তুমি পাস করতে পারবে। 1 নম্বরে যে কাজটি তোমাকে করতে হবে, ক বিভাগের জন্য বিগত সালের প্রশ্নগুলো সব মুখস্থ করতে হবে। 2 নম্বরে খ বিভাগের বিগত সালের যে থিওরি প্রশ্নগুলো রয়েছে, যে সকল প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার সময় যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো খাতায় লিখে রাখতে হবে। 3 নম্বরে যে কাজটি তোমাকে করতে হবে, ম্যাথ প্রশ্নগুলোর জন্য 3 থেকে 4টি তুমি পারো এমন অধ্যায় বাছাই করে নিতে হবে, যেগুলো পরীক্ষার আগে তুমি রিভিশন দিতে পারবে। কঠিন ম্যাথ প্রশ্ন অনেক সময় তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। তুমি যদি রিভিশন না দিতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় করতে পারবে না। সেজন্য যে অধ্যায়গুলো তোমার কাছে বেশি সহজ মনে হবে, তোমাকে সেই অধ্যায়গুলো বাছাই করে নিতে হবে, যেন পরীক্ষার আগে তুমি বেশি বেশি রিভিশন দিতে পারো। 4 নম্বর যে নিয়মটি তোমাকে মনে রাখতে হবে, ম্যাথ প্রশ্নের জন্য হ্যান্ড নোট তৈরি করা। হ্যান্ড নোট করা থাকলে পাস করার সম্ভাবনা 100% থাকে। পরীক্ষার আগে যে 2 বা 3 দিন হাতে সময় থাকে, হ্যান্ড নোট বের করে সেই ম্যাথ প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তোমার যদি হ্যান্ড নোট করা থাকে, তাহলে পরীক্ষার আগে তোমাকে বই, সাজেশান এই সব কিছু নিয়ে ঘাটাঘাটি করতে হবে না। হ্যান্ড নোটটা বের করেই তুমি বারবার রিভিশন দিলে পরীক্ষায় ভালো করতে পারবে। 5 নম্বর যে বিষয়টি তোমাকে করতে হবে, যে অধ্যায়গুলো করবে সে অধ্যায়ের পরীক্ষায় আসার মতো ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো বাছাই করতে হবে এবং সেগুলোই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমাদের সুবিধার জন্য আমরা তৈরি করেছি একটি গুরুত্বপূর্ণ শর্ট সাজেশান। থিওরি বিষয় বা ম্যাথ বিষয়ের যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট তার পিডিএফ সাজেশান আমাদের কাছে রয়েছে। ইনশাল্লাহ সাজেশান থেকে 99% কমন আসবে। শর্ট সাজেশান নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01791439015। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর উপর ভরসা করুন এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করুন। ইনশাল্লাহ সফলতা আসবেই। আল্লাহ হাফেজ।